দেশের প্রাণী সম্পদের মধ্যে মহিষ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রাণী। গরুর পরেই মহিষের স্থান। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মোতাবেক দেশে গরু ও মহিষ মিলিয়ে মোট প্রাণীর সংখ্যা 263.72 লক্ষ। এর মধ্যে গরু 248.56 লক্ষ, মহিষ 15.16 লক্ষ। আমাদের আজকের বিষয় হচ্ছে মহিষ পালন। এ কথা ঠিক, গবাদি পশু বা গরু পালন এবং মহিষ পালন বিস্তর ফারাক রয়েছে। যেমন মহিষ পানিতে চড়ে, এমনকি ডাঙায় অবাধে বিচরণ করে, কিন্তু গরুর ক্ষেত্রে তেমনটি নয়। দেশের যে সমস্ত জেলাতে মহিষ পালন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য জেলা হচ্ছে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বাগেরহাট ও ভোলা। আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলে মহিষ পালন ব্যবস্থায় আধুনিক মহিষ বাথান তথা মহিষ কিল্লার ধারাবাহিক প্রতিবেদন। এ কথা ঠিক, তেঁতুলিয়া ও মেঘনাবেষ্টিত ভোলার বিভিন্ন চরে প্রাকৃতিকভাবেই মহিষ পালন করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য মোতাবেক ভোলায় মহিষের সংখ্যা 1,24,000। এই বিপুল সংখ্যক মহিষ পালনকে কেন্দ্র করে সারা বছরই সহস্রাধিক নানা রকম কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন। যেমন মহিষ পালনের বিভিন্ন ধাপ: মহিষ প্রজনন, বাচ্চা উৎপাদন, মাংস উৎপাদন, উৎপাদিত পণ্য চর থেকে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ। কিন্তু সহস্রাধিক মানুষের এই কর্মকাণ্ড ছন্দপতন ঘটে যখন জলবায়ুর প্রভাবে প্লাবিত হয় তেঁতুলিয়ার চরসমূহ। উল্লেখ্য, প্রায় প্রতি বছরই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে এসব চরগুলোতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। দেখা দেয় মহিষ ও রাখালদের তীব্র আশ্রয় সংকট। প্রতিনিয়তই জোয়ার ভাটার সাথে সংগ্রাম করেই চলে মহিষ ও মহিষ পালনকারীদের জীবন। সেই সঙ্গে সাইক্লোন, জলোচ্ছ্বাস ও বন্যায় পানির সাথে ভেসে যায় অসংখ্য মহিষ এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় খামারিরা। এই সংকট নিরসনে আদিকাল থেকেই জোয়ারের পানি থেকে মহিষের আশ্রয় দেওয়ার জন্য খামারিগণ প্রতি বছরই 2-3 ফুট করে মাটি উঁচু করে বাথান তৈরি করেন। আর রাখালদের জন্য তৈরি করা হয় বাঁশ আর সুপারি গাছ দিয়ে টংঘর, যার স্থায়িত্ব অনিশ্চিত। আমার বস্তি যাওয়ার পর আমি কি করবো দিশা পাই না। তারপর আমি এই বাসাও পড়ে গেছে, এরপর আমি ফিট পড়ে গেছি। আমি সোজা কথা কাঁদতে কাঁদতে, আমার মনে করেন ঘরে বাবা মা আছে বৃদ্ধ, হ্যাঁ করে খাওয়ামু না, এগুলো লালন পালন করবো, আমি কী করবো দিশা পাই। আমি হতাশ হয়ে গেছি, কি যে করবো, আমি কোনো আবার দিক ছিল না। এরই প্রেক্ষাপটে উপকূলীয় জেলাগুলোতে সরকারি ও বেসরকারিভাবে মহিষের নিরাপদ আশ্রয়স্থান গঠন, উন্নত জাতের মহিষের প্রজনন, মহিষের স্বাস্থ্যসেবায় বিষয়ক নানা রকমের কর্মসূচি পরিচালনা করছে ভোলাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় পরিবেশসম্মত ও জলবায়ু সহিষ্ণু মহিষ পালন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প মেয়াদের প্রথম দিকে প্রতিষ্ঠান চর চুটকিমারিতে গড়ে তুলে দেশের প্রথম আধুনিক কিল্লা, যা ছিল 300 থেকে 400 মহিষের নিরাপদ আশ্রয় কেন্দ্র। পরবর্তীতে প্রকল্প চর মুন্সি, চর চন্দ্রপ্রসাদ ও চরগাজীতে গড়ে তুলে আরও 3টি আধুনিক কিল্লা। সব মিলিয়ে প্রকল্প 4টি কিল্লায় প্রায় 1500 মহিষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করেছে। পাশাপাশি প্রকল্প চরাঞ্চলে মহিষের আন্তঃপ্রজনন সমস্যার কারণে গড়ে তোলে মহিষ উন্নয়ন ও প্রজনন খামার। সুধী দর্শক, মহিষ প্রজনন খামারের কার্যক্রম আমরা দেখব প্রতিবেদনের শেষ অংশে। এর আগে চলুন আমরা ঘুরে আসি চর চন্দ্রপ্রসাদের আধুনিক মহিষ কিল্লা থেকে।
আমি মহিষ পালি মনে করেন 30 বছরে। প্রথম আমার 4টা বাচ্চা দেওয়ার না মহিষ কিনছি 50,000 টাকায়। আমি তো মহিষ প্রতি বছর করে কি 2 বছর পর মহিষটা বেচা দিই। আমার 30টা মহিষ আছে তো বছরে মনে করেন অত 10 এই 10টা বাচ্চা 1 বছর পরে মনে করেন তো 6 লক্ষ টাকা বেচা যায়। ধরেন আমার এই মহিষের ওই যে আইলে যে যারা কর্মচারী আছে এদের বেতন টেতন দিয়ে ধরেন প্রতি বছরে আমার 3 লাখ টাকা লাভ আছে। এখানে আমরা 350 মহিষ রাখতে পারি। ওরা যে সময় কিল্লাটা করছে বলছে 400, তো ধরেন এই ঘরটা কিছু কমছে, তারপরে এই টিউবওয়েলটার কারণে কমছে, যে পানির ঘরটা করছে। এটা সুবিধা না, আগে এরা তো ফাঁকে করতে পারতো না, কেন একটু বাতাস ছাড়ছে রান্না বান্না নাই রাখালেরা। এখন মনে করেন বন্যা হোক বাদল হোক হেরা মনে করে যে আমরা কি রাজস্ব হলে আছি। আমাদের যারা কর্মচারী ছিল আগে কাম করতে তাদের বহুত কষ্ট করে পায়েতে ধরে আনতাম, আর এখনের প্রস্তাব দিলে কেন একজন যদি কয় 15,000 আর আমি যদি 13,000 দেবো এরপর আমার কাম করে। ওই গ্রামের জন্য এটা সংস্থার সাথে আমি আমাকে সবই দিছে, এরপর স্যালো মেশিন দিছে পানি এসার জন্য। যে ময়লা টয়লা আমাকে যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমরা পাইপ দিয়া এই পানি ময়লা চতুর্দিকে হালানের দাফাদাফি করে সব কাছাই দিই। তারপরে গ্রামের জন্য আরেকটা কিল্লা করছে এই শহরের ভিতরে একদম শেষ মাথা, এটাও তাদের পর্যটনের কাজে চলতেছে। মোটামুটি কথা এখন আমাদের আর যদি 1-2টা কিল্লা তাহলে মানুষের সম্পূর্ণ বন্যার হাত থেকে বাঁচতে যাইবে, ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। সরকারি যে আয়কর ভ্যাটটা এখানে 8 লাখ টাকা আইছে, সেখানে মঈন ভাই আমার দিকে তাকাইয়া জনগণ সংস্থার যে প্রধান চেয়ারম্যান সে লাস্টে আমারে বলছে আমার দিকে একটুতে সে মায়া করিয়া পরে আমারে হে নিজে দিছে 2 লাখ তার নিজের তরফ থেকে, তার বেতনের থেকে দিছে 2 লাখ, আর 6 লাখ আমি জমা দিছি। আর এইটা করতে যায় 42 লক্ষ টাকা খরচ হয়েছে। এই দেশে যারা মহিষ পালন করে আরও মানুষের আমি উৎসাহ দিতে চাই যে যারা মহিষ পাললে এই দেশে মহিষের একটা জিনিস ভালো আছে, ধরেন আমার হৃদরোগের সমস্যা আছে, হার্টের সমস্যা, আমি মহিষের গোস্ত বা খাই, কিন্তু কোনো গোস্ত খাই না, আমি খাসির না গরুর না, শুধু দেশি মুরগি আর মহিষের গোস্ত, এছাড়া কিছু ব্যবহার করি না। আমি মনে করি যাদের এই রোগ আর আরও যারা মহিষ পালার জন্য আবেগ আছে তারা মহিষ পাইলা দেশে এটা আরো ছড়াই দেব। এই ছিল চরচন্দ্র প্রসাদের নির্মিত আধুনিক মহিষ কিল্লার বৈশিষ্ট্য এবং উপকারভোগীদের মতামত। ভিউয়ার্স, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা যে পরিমাণ কিল্লা করেছি এটা সাফিসিয়েন্ট না। হ্যাঁ, এখানে বলার বিভিন্ন চরে আরও প্রচুর পরিমাণ এই কিল্লা স্থাপন করা দরকার। হ্যাঁ, এইটা আমি সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এসিপি প্রকল্পের আন্ডারে এই বিশ্ব ব্যাংকের অর্থায়নে এসিপি প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করতেছি। আমরা কৃষকদেরকে কন্টিনিউ প্রশিক্ষণ দিয়ে থাকি, কারণ প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই করা সম্ভব না। আর যেহেতু এটা একটা আধুনিক মানের কিল্লা, এটা ব্যবহারের জন্য তাদেরকে আমরা আগে থেকেই বেশ কয়েকটা প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন এখানে মহিষের যে নিরাপদভাবে রাখবে তার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রথমত হলো তাদের যে একটা কস্ট, প্রতি বছরে তারা যেই লোকাল পদ্ধতিতে যে কেল্লাটা করতো, এই কেল্লাটা প্রতি বছরে একটা রিপেয়ারিং মেনটেন্যান্সের কস্ট ছিল, সেটা নিয়ারেবল 2 থেকে 3 লাখ টাকা তাদের প্রতি বছরে এটা খরচ হতো। এখন তাদের এই টাকাটা টোটালি সেভ হচ্ছে। এটা তারা তাদের মানে ব্যক্তিগত এবং পারিবারিক কাজে ব্যবহার করতেছে, এবং নতুন করে আবার মহিষ কেনার কাজে ব্যবহার করতেছে। হ্যাঁ, এবং মহিষের যে আধুনিক চিকিৎসা বা পরিচর্যার পিছনে তারা ব্যয় করতেছে, কনসেন্ট্রেশন ফিডের পিছনে ব্যয় করতে পারতেছে। হ্যাঁ, তাতে করে এই আগে যেই পরিমাণ দুধ উৎপাদন হতো সেই দুধের উৎপাদনের পরিমাণ আগের চেয়ে বেড়ে গেছে। মানে বিচ্ছিন্ন যে চরগুলি আছে, বিশেষ করে আপনি ভোলার মাঝের চর আছে, তজুমুদের চর জহিরুদ্দিন আছে, কুকরি মুকরি আছে, ঢাল চর আছে। হ্যাঁ, এই ধরনের বিচ্ছিন্ন অনেকগুলি চর আছে যেই চরগুলিতে এগুলি মানে দ্রুত গতিতে এই কিল্লাগুলি করা উচিত। হ্যাঁ, একই সাথে আমি আরেকটা কথা বলবো যে মহিষের যে চারণ ভূমি, চারণ ক্ষেত্রটার জন্য আমরা খুবই অসুবিধায় আছি, কারণ এটা যারা খামারি তারা সরকারের যে নতুন জেগে ওঠা চরগুলি ব্যবহার করতে পারতেছে না। এটা আসলে চর জাগলি কিছু রাজনৈতিক টাউটরা এটা দখল করার পরে এই মহিষের খামারিরা তাদের কাছ থেকে অধিক দামে এই জায়গাগুলি বন্দোবস্ত নিয়ে তারপরে এই মহিষ। আমি সবসময় আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি যদি সরকারের সার্বিক সহযোগিতা হয়, হ্যাঁ, সরকারের রাজনৈতিক কমিটমেন্ট থাকে এই মহিষ উৎপাদনের প্রতি, তাইলে এটা দ্রুত সম্প্রসারিত হবে এবং এই মহিষ সেক্টর থেকে দেশের আমিষের যে একটা বড় অংশ
সরবরাহ করতে পারবে। আপনি জানেন যে মহিষের দুধ দিয়ে ভারতের দুধের 60% উৎপাদন মানে কভার করে, পাকিস্তানেও এর চেয়ে বেশি কভার করে, কিন্তু আমরা কিন্তু কভার করি খুবই কম, হ্যাঁ 2-3% বেশি না। তাইলে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে এবং এখানে এই দিকটার দিকে যে অবহেলিত এই দিকটার দিকে সকলের নজর দেওয়া দরকার। ভিউয়ার্স, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।